হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমি তোমাদের সঞ্জীব, আর তোমরা প্রত্যেক দিনের মতন তোমাদের আজকেও আমি এই কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের আপডেট দিতে এসেছি। তো সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখো। আর হ্যাঁ, তোমরা তো প্রত্যেকেই জানো যে এইটা প্যান্ডেলটা কী প্যান্ডেল হচ্ছে, মায়ানমারের সেনভিউম প্যাগোডা। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব। তো দেখো, এর আগেও তোমাদের দেখিয়েছিলাম বাস, আর এখনও তোমাদের বাস দেখাচ্ছি, আরও বাস ঢুকছে, দেখতেই পাচ্ছ। গাড়িটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এরকম ছোটো হাতিতে করে অনেক অনেক বাস এখানে আসছে। আর অথচ আমি যা দেখলাম, কাজ কিন্তু খুব খুব গতিতে হচ্ছে। মানে কি বলবো, কাজ অনেক অনেক স্পিডে কাজ হচ্ছে। আর যা আমি দেখেছি তার তুলনায় এখন দেখছি আরও অনেক বড় হয়ে গেছে। প্রায় 20% কাজ তো এখানে দেখতেই পাচ্ছি। আর গোল রাউন্ড তোমরা নিজেরও বুঝতে পারছো, গোল রাউন্ড কিন্তু অলরেডি দেখাই যাচ্ছে, এবার বোঝাও যায়। তাহলে কিভাবে জোর কদমে কাজ হচ্ছে এই মায়ানমারের সেনভিউম প্যাগোডা। তো এই 2025-এর একটা খুব দারুণ চমক হতে চলেছে এই কল্যাণী আইটিআই মোড় প্লেগ্রাউন্ডে। তো চলো আমরা একটু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। আর ভেতরে প্রবেশ করে আমি দেখতে যা পাচ্ছি যে অনেক অনেক বাস অলরেডি কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। শুধু বাস দিয়ে এত সুন্দর হয়ে গেছে দেখতে, তাহলে সাজা গোজার পর তাহলে কেমন দেখতে সুন্দর লাগবে তোমরা নিজেরও বুঝতে পারছো। যে দেখো, দুপাশ দিয়েই তোমাদের দেখাচ্ছি। আর এটাই হয়েছে সেই মণ্ডপ, যে মণ্ডপে আমাদের দর্শকরা সব আসবে আর মাকে রাখা হবে ঠিক টিনের ওপারটা আমি তোমাদের দেখাচ্ছি সেটাও। তো দেখো, এত বাঁশ লাগানো হয়েছে যে আরও বাঁশ আসবে সেখানে বলছে। আর এই বছর কিন্তু লাইটের খেলা থাকছে এই মায়ানমারের সেনভিউম প্যাগোডাতে। তো গত বছরের যে তোমরা ব্যাংকক অরুণ মন্দির দেখেছিলে, সেটাও কিন্তু লাইটের একটা খেলা ছিল, চমক ছিল। এইবার তার তুলনায় অনেক অনেক বেশি লাইটের চমক থাকবে আর খুব উন্নতি মানের লাইট থাকবে। তো বুঝতেই পারছো। আর এই বছর কিন্তু আরও যাত্রীদের জন্য আরও সুযোগ সুবিধা করে দেবে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তো কল্যাণীতে সত্যিই অসাধারণ একটা ব্যাপার, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই মণ্ডপটা নদিয়া জেলার মধ্যে কিন্তু এটাই নাম্বার 1 হয়, এমনকি পশ্চিমবাংলার মধ্যে তো নাম্বার 1 হয়। আর এখন কলকাতার থেকে কল্যাণীতে মানুষজনের ভিড় বেশি শুধু এই দুর্গা পুজোর জন্য। আর আমি কিন্তু এখন পুরো প্যান্ডেলের পাশে আছি। আর এই পাশ দিয়ে তোমাদের দেখাচ্ছি এই কারণেই যে প্যান্ডেলটার লম্বাটা কতটা হয়েছে, তা বুঝতেই পারছো এই লম্বা কত বড়। আর এবার কিন্তু হাইট কিন্তু 150 ফুট হতে চলেছে এই মায়ানমারের মন্দিরটা। তো বুঝতে পারছো এই মায়ানমার সেনভিউ প্যাগোডা সত্যি 150 ফুট হাইট হলে আর লাইটের যে একটা চমক, তা কেমন লাগবে তোমরা বুঝতেই পারছো। তো বাঁশ দিয়েই এত সুন্দর লাগছে, এখনও কিন্তু সাজায়নি। তা সাজালে কেমন লাগবে তোমরা নিজেরও বুঝতে পারছো। তো চলো আমি এবার ওয়ার্কশপে যাব, ওয়ার্কশপে কি হচ্ছে, কি কাজ হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বড়দিনে আমাদের কাজ অনেক আগিয়ে নিয়ে গেছি, আশা করছি আর কি দুদিনের মধ্যে অনেকটা উঠে যাবে। এরপরে হচ্ছে কাঠের কাজ হবে, মানে প্লাইয়ের কাজ। কাঠের কাজ হবে, প্লাইয়ের কাজ হবে, ডিজাইনের কাজ হবে, ফাইবারের কাজ হবে,
এবং ভেতরে যেটা হচ্ছে কদবেলের ফল পাকাটি দিয়ে যেসব আমরা হস্তশিল্প কাজগুলো করব সেগুলো আমাদের শুরু হয়ে যাবে। তো ওগুলো সব এখানেই হবে নাকি? না, একজনে তো এতটা জায়গা হবে না, আমার গোডাউন আছে, আমাদের সেগুলো এক একটা পার্ট এক একটা জায়গায় কাজ হবে। আচ্ছা, এইবার তোমার এই মন্দিরের হাইট কেমন হচ্ছে? আমাদের প্রতি বছরের মতো এবছরও হাইট হবে, কারণ আইটিআই দুর্গা পুজোটা একটা উচ্চতা, একটা ঐতিহ্যবাহী নিদর্শন, যার জন্য আমরা সবসময় মন্দিরগুলো যেগুলোই করি আমরা উচ্চতা সম্পন্ন করি। উইলিয়াম কাকু কি বললো তোমরা সবাই প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। তা তোমরা তো বুঝতেই পারছো যে আমি পুরো সাইডে কিন্তু অলরেডি কিন্তু রয়েছি। আর এই যে তোমার সামনেই যেটা দেখছো এটা ওয়ার্কশপ। আর তোমাদের বলেছিলাম যে এই ওয়ার্কশপটায় কিন্তু এই দেখো অনেক পারও রয়েছে, যেটা বাঁশ বাঁধার জন্য পার ব্যবহার করা হয়। আর এখানে অনেক কাটাম দেখতে পাচ্ছি। তো এইগুলো এত কিছু রয়েছে, তো ওয়ার্কশপ আর দেখার কিছুই নেই, কারণ অনেক কিছুই তোমাদের এই কন্টিনিউ তোমাদের যেভাবে দিয়ে যাচ্ছি, আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে এখানকার পরিস্থিতিটা কি হচ্ছে। আর জোর কদমে কিন্তু কাজ হচ্ছে। কিছুদিন আগে তোমাদের যতটা কাজ দেখিয়েছি তার তুলনায় কিন্তু এখন অনেক অনেক কাজ এগিয়ে গেছে। প্রায় 20% কাজ অলরেডি কিন্তু কমপ্লিট হয়েই গেছে। তো বুঝতে পারছো শুধু বাঁশের মধ্যেই এত সুন্দর লাগছে, আর যখন সাজাবে তখন তো বুঝতেই পারছো। আর এই বছর কিন্তু 150 ফিট তো উঁচু হচ্ছেই, সঙ্গে মাকে কিন্তু আবার সেই গোল্ডেনের একটা ব্যাপার থেকেই যাবে। আর গোল্ডেন কিন্তু মার শরীরে আসবেই। তো এইবার তোমাদের যাওয়া আসার পথটা আমি বলে দিই। আমি জানি প্রত্যেকে জানো কম বেশি, তাও বলতে হয়, বলছি। আসবে ওখান থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট অথবা কল্যাণী সীমান্ত ট্রেন ধরে তোমরা আসতে পারো কল্যাণী আইটিআই মোড়। আর যদি কল্যাণী সীমান্ত দিয়ে আসো তবে তোমাদের পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। আর নদিয়ার বন্ধুদের বলছি, তোমরা যদি ওখান থেকে আসো তবে তোমরা শান্তিপুর শিয়ালদা লোকাল বা কৃষ্ণনগর শিয়ালদা লোকাল অথবা রানাঘাট শিয়ালদা লোকাল ধরে কল্যাণী স্টেশন নামো। ওখান থেকে 27 নম্বর বাস বা অটো বা টোটো ধরে তোমরা আসতে পারো। কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে যে উদ্বোধন কবে। ভাই, প্যান্ডেল এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই উদ্বোধনের ভাবনাটা তো পরে। কিন্তু তাও তোমাদের বলে দিই, প্রত্যেক বছরের মতো মহালয়ার একদিন আগেই কিন্তু এই উদ্বোধন হয়ে থাকে। তো চলো, ভিডিওটি আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।